আমার ছোটোবেলাতে যখন আমি বুঝি, যখন এই জ্ঞান হয়েছে, তখন থেকে আমি এই সাদা এবং কালা পোশাক পরি। সাদা এবং কালা। আমার বাবা বা ছোটোবেলা কী দিয়েছে সেটা আমার জানা নাই। যখন আমি বুঝি তখন তো আমি এই সাদা এবং কালা পোশাক পরি। আমার বয়স 50 উপরে যাবে, 55 কাছাকাছি। তখন থেকে আমি এই সাদা এবং কালা পোশাক পরি। কোনো জমি যাওয়া নাই, অন্য কিছু নাই। আমি শুধু গড়ি মিলি খাই, আমি মেধা দিয়ে চলি। আমি আগে লেবার সাদি করতাম, তারপর 3 নম্বর রামপুরে যোগাযোগ ছিল, ওনারা সময় ছিলাম। তারপরে জরিপে আমি সেটা মেনে বা ভূমি অবশ্যই আমি একটু এই কাজ সম্পর্কে কাগজ অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা নিয়ে আমি মানুষকে একটু পরামর্শ দিই, সিদ্ধান্ত দিই, সহযোগিতা করি। তার মাঝে দিই আমি যেমন তেমন করি। এমনকি দেখা যায় আমার ব্যাগ পড়ে গেছে ভ্যান থেকে, পরে ব্যাগ খুঁজে পাই না। পরে সকালবেলা 10টা 11টার দিকে ওই ভ্যানওয়ালা আমার ব্যাগ দেয়, জানে এটা বাইরে সাদা কাপড়, এটা বাইরের কাপড়। এইভাবেই ব্যাগ দেওয়া যায়। একদিন ব্যাগ নাই, আমার কালা কাপড় হারিয়ে গেছে, ব্যাগ কোথায় ভ্যানে পড়ে গেছে। 4 দিন নাই, ভ্যানওয়ালা করছি এলাকার ভ্যানওয়ালা হয়, বাইরের ভ্যানওয়ালা। ওই ভ্যানওয়ালা তার মেয়ালে জমা দিয়ে গেছে যে একটা সাদা কাপড় দেয়, আমার এই কাপড়টা আমার ভ্যানে আসছে, পড়ে গেছে, তা খুঁজতেছি পাচ্ছি না। যখন সাদা কথা বলছে তখন দোকানদার কাছে বাইরের কাপড়। যে কী ব্যাপার, ওনার সব কিছু সাদা, আবার পরের দিন দেখি সব কিছু কালো। এরপরে অন্যান্য মানুষের কাছ থেকে জানতে পারি যে উনি খুব ভালো লোক, আর ওনাকে সবাই পছন্দ করে। আমার মনের ভিতর থেকে আমি একটা কথাই বলতে চাই, ওনার হয়তো পুরো বিশ্বের ভিতরে আমি এই বিষয়টা আর দ্বিতীয়বার আমি দেখিনি। ওনার জুতা, প্যান্ট, শার্ট, মোবাইল, ওনার ঘড়ি, হ্যাঁ, ওনার চশমা থেকে সব কিছুই সাদা। আবার অন্য দিন দেখি বিরাট সব কিছুই কালো। এর ভিতরে সাদা কালো ছাড়া অন্য কোনো কিছু আমি দেখিনি। আমাদের দাদাকে আমরা ছোটোবেলা থেকে দেখি যে তিনি সাদা কালো কাপড়ে পরে, আর একটা সাদা কালো কাপড়কে অনেক ভালোবাসে। এই জন্য তিনি সাদা কাপড়েই পরে আর কালো কাপড়েই পরে। কবিতারও পালে সাদা কালো। ওই সাদা কবিতাটা কালো কাপড় দেখলে আমি খুব শান্তি পাই, মনে হয় যে আমি খুব আনন্দে আছি, বুঝছেন। এখন অন্য কোনো জিনিস লাগে না, ওই কবিতা সাদা এবং কালা। এই কবিতা দেখলে যেমন বাইরে একটু বেড়াই ভালো লাগে, আর বাইরে গেলে ওই সাদা এবং কালা কবিতা দেখলে আমি একটু আনন্দ পাই। মোবাইল, ঘড়ি, জুতা, শার্ট, প্যান্ট এবং আমার সাদা থাকবে। জুতা থেকে শুরু করি প্যান্ট, প্যান্ট থেকে শুরু করি শার্ট, শার্ট থেকে শুরু করি হাতের ঘড়ি, ঘড়ি থেকে শুরু করি। আবার কখনো ক্যাপও কখনো চলে আসে, কিন্তু আমি দেখি, ফলো করি। আমাদের বাসা তো এখানে সবসময় আমার রাস্তা দিয়ে যাতায়াত করে। তা আমিও কিন্তু বিষয়টা বুঝি না যে এনার মনের ভেতরে কি সবসময় সাদা, পরের দিন আবার কালা, ওই একই রূপ। শত অভাব অনাটন থাকার পরেও কিন্তু উনি এই স্মার্টনেসটা ধরে রাখছে নিজের মাঝে। এই কারণে ওনাকে আমি ব্যক্তিগত দিক থেকে খুব পছন্দ করি, যে একটা ব্যতিক্রম মানুষ পার্বতীপুরে যদি 2টো পোশাকই পরে, একটা সাদা আর একটা কালো। এমনকি আপনারাও তো জানেন যে ওনার বাসায় যে কবুতর আছে সেটাও সাদা আর কালো। আর মানুষ হিসেবে উনি অনেক ভালো, উনি একজন রাজপথের সৈনিকও। অনেক মানুষ ওনাকে মানে অন্তর থেকেও ভালোবাসে। পৃথিবীতে কেউ সাথে যাবে না, এটা বন্ধু হিসেবে সাথে থাকবে এই সাদা কাপড়। যে পর্দা খান থাকবে সে পর্দা খান, অন্য রঙিন কাপড় থাকবে না, সে পর্দা খান থাকবে এই সাদা কাপড়। এই জন্য আমি সাদা কাপড়কে ভালোবাসি, অন্য কোনো কাপড়কে ভালোবাসি না। যাই হোক, আমার নাম বাইজিৎ, বাড়ি দড়িখামার, বাবা নাম জালাল উদ্দিন, 3 নম্বর ইউনিয়ন আমার বাড়ি, ওয়ার্ড নম্বর 3।